আজকের সকালটা শুরু হয়েছিল ঠাকুর মন্দিরে জল দিয়ে। আর সকালটা শুরু হয়েছিল বললে ভুল বলা হবে, সকালের সমস্ত বাসি কাজ সেরে বাড়ির ভেতরে সমস্ত পুজো সেরে ভগবানকে এসেছি বাইরে হরি মন্দিরে জল দেওয়ার জন্য। আর ধূপটা দিয়ে দিলাম আর ঠাকুর প্রণামটা সেরে নিলাম। তারপরে আগের দিনের রয়েছিল সেই যেগুলো ভেজেছিলাম সেই পিঠেগুলো, সেগুলোকে ভাবলাম বসে বসে দুটো খাই। যাই হোক, ওটা খেয়ে নেব, তারপরে রান্নাবান্না চাপাবো। তার আগে ভাবলাম অনেক জামা কাপড় হয়ে গেছে, তো সেগুলো ধোয়াধুয়ি করে নিই। আর সকালবেলা এতটা পরিমাণ রোদ যে বলার ভাষা নেই কো। আর এত রোদ বেরিয়েছে বাড়িতে, এর মধ্যেই এতটাই গরম। যাই হোক, কিছুক্ষণ জাঁকিয়ে রাখলাম, তারপরে সমস্ত জিনিসগুলো এক এক করে ধুয়ে রেখে দিচ্ছিলাম। জলটা ঝরে গেলে এবার মিলবো আর কি। সমস্ত জিনিসগুলো একটু ভালোভাবে নিকড়ে নিলাম, তারপরে জামা কাপড়গুলোকে মিলতে হবে। আর ধোয়ার জায়গা বলতে আমাদের এখানেই, আর অন্য কোথাও জায়গা নেই। তো চলো সব জিনিসপত্রগুলো মিলে দিই, সকালের কাজগুলো তো সেরে নিতে হবে। নিজেদের জামা কাপড় সমস্ত কিছু এক এক করে মিলে দিচ্ছিলাম। আর আকাশটা আর মাঠটা এতটা সুন্দর লাগছে দেখতে সকালবেলা যে কি বলবো। তোমরাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তাই একটু ভাবলাম ঘুরে নিই। ঘুরে নিই বলতে একটু দেখতে ভালো লাগছিল, তাই একটু দেখছিলাম। আর রোদও ভীষণ পরিমাণে লেগেছে। তো আজকে রান্না করব পটল চিংড়ি, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি রান্নাটা। প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে নুন দিয়ে ভেজে নেব, ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে পটলগুলোকেও ভেজে নিয়েছি। এবার সমস্ত কিছুকে তুলে রেখে দেব। এই দেখো, এবার তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, আর দিয়েছি একটু এলাচ, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর ওই মেশিনটা আমি কিনেছি, খুব সুন্দর পেঁয়াজ গ্রেড হয়, বেশ ভালোই লাগে দেখতে। আর পেঁয়াজগুলোকে ভেজে এবার দিয়ে দিলাম চিংড়ি মাছটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, ওটা ভাজতে ভুলে গেছিলাম সে কারণে। এবার আদা রসুন বাটা, আর তার সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়োও দিয়েছি যাতে একটু স্বাদটা ভালো আসে আর কি। এবার ভেজে রাখা পটল আর আলুগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব জল। এই দেখো, ভালোই কিন্তু দেখতে লাগছিল। আর এদিকে একটু দিয়ে দেব লাস্টের দিকে পোস্ত বাটা। সমস্ত সেদ্ধ হয়ে গেছে, শেষের দিকে পোস্ত বাটাটা দিলে ভালো। আগে থেকে দিলে স্বাদটা অনেকটা কমে যায়, তাই শেষের দিকে দিলাম। আর বলতে বলতে আমার দেখো পটল আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারিটা একদম রেডি হয়ে গেছে আজকে। আর পাপার জন্য আজকে করেছিলাম এই সেদ্ধ ঝোলটা মাছ আর সমস্ত রকম সবজি দিয়ে। তো গাজর আর লাউ পাতা শাক দিয়ে সমস্ত সবজিটা করেছি, এখানে ভাতের মধ্যে দিয়ে মাখিয়ে নিলাম, এটা পাপাকে খাওয়াবো। তো এদিকে পাপার খাবারটাও আমি দেখো একদম মেখে নিয়েছি আর পাপাকে খাইয়ে দিলাম। আর আজ নিজের জন্য রান্না করেছিলাম পটল আলু দিয়ে চিংড়ি আর এই মাছের ডিমের বড়া। তো এটাই আজকে দুপুরের খাবার সবার জন্য। আর তার সাথে ছিল আম কুচি, তো সেটাও সাজিয়ে নিলাম। এটাই আজকে দুপুরের খাবার আমার আর প্রত্যেকের। তো আজকের দুপুরের খাবার খেয়েই ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।